আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, একটা কথা জেনে রাখা ভালো। অনেক সময় দেখা যায় আমাদের পাবলিক ফাংশনে কিছু কথা শোনা যায় যে যদি কোনো আলেম সাহেব কোনো পাপীদের আড্ডায় যায়, কোনো মুসলমান পাপের আড্ডাখানায় পড়ে আছে, পাপ করার কারণে সে জাহান্নামী হয়ে যাচ্ছে। আর এইটা লক্ষ্য করে যদি কোনো আলেম সাহেব ওই পাপের আড্ডাখানা থেকে ওই ব্যক্তিকে এনে পাপ মুক্ত করতে চায়, তাহলে কিছু পাবলিক ফাংশন আছে, তারা ওই আলেমকে নিয়ে সমালোচনা করতে শুরু করে এবং বলে যে ওই আলেম সাহেবও পাপী হয়ে গেছে, কেন ওই আলেম সাহেব ওই আড্ডাখানায় যাবে। আরে তুমি জেনে রাখো, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই পাপীদের আড্ডাখানায় না যাইতো, তাহলে ওই পাপীরা পাপ করতে করতে জীবন শেষ হয়ে যেত, কেউ ঈমান আর আনতো না। ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের এই কাফের গোষ্ঠীর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে প্রবেশ করে এরপরে তাদেরকে ঈমানের দাওয়াত, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে ওই পাপের আড্ডাখানা থেকে টেনে এনে পবিত্র করেছিল বিধায় তারা আজ মুমিন হয়েছে, ইসলামের বড় সৈনিক হয়েছে। যেমন দেখেন আবু বকর, ওমর, উসমান, এরকম অনেকেই হাজার হাজার সাহাবীরা, তারা কাফের ছিল, ঈমান ছিল না তাদের। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পাপের আড্ডাখানা থেকে টেনে এনে তাদেরকে পাপ মুক্ত করেছিল। শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আমাদের এই যুগেও দেখেন, আপনি তাকান বায়জিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এর দিকে। বায়জিদ বস্তামি আলাইহি বায়জিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকালে তার জীবনী পাওয়া যায় কিতাবের থেকে, যে বায়জিদ বস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন বৎকার মহিলা ছিল, সুন্দরী রূপসী এক মহিলা। তিনি এত খারাপ ছিল যে তিনি দেহ ব্যবসা করত। এরকম তার মাধ্যমে সমস্ত যুবক পুরুষেরা, তারা অর্থনৈতিকের দিক দিয়ে তারা শেষ হয়ে যাচ্ছিল। তাদের শরীর, তাদের সামর্থ্য, তাদের শক্তি, তাদের যৌবন সব বিলুপ্ত হয়ে যাচ্ছিল। এমত অবস্থায় এলাকার কিছু বুদ্ধিজীবী মুরব্বী, তারা বায়জিদ বাস্তামি রহমতুল্লাহ আলহির কাছে যাই আবেদন করলো যে হে হুজুর, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমাদের যুবকেরাও শেষ হয়ে যাচ্ছে, আপনি এই যুবকদের বাঁচান। যে আমাদের বাইরের থেকে কোথাও থেকে আমাদের এই বসরা নগরীতে একজন বৎকার সুন্দরী রূপসী মহিলা প্রবেশ করেছে, আর সে এরকম দেহ ব্যবসা করে। আমাদের দেশের ছেলেপেলেরা, আমাদের সন্তানেরা তো শেষ হয়ে গেল, আপনি এর হাত থেকে আমাদেরকে বাঁচান। তখন বাইজিদ রহমতুল্লাহ আলাইহি কি করলো, তিনি ওই বেশ্যার আড্ডাখানায় উনি গেল, এরকম 200 দিরহাম নিয়ে তার দরজায় প্রবেশ করলো। সেখানে যাওয়ার পরে হ্যাঁ, তিনি তার দারোয়ানকে বলল যে আমি এরকম এই বেশ্যার সাথে আমি মেলামেশা করার জন্য আসছি। তিনি তাকে ভিতরে প্রবেশ করতে অনুমতি দিলেন না। ওই বেশ্যার থেকে অনুমতি প্রাপ্ত হয়ে তারপরে বায়জিদ রহমতুল্লাহ আলাইহি বেশ্যার ওই রুমে কক্ষে প্রবেশ করলেন এবং তাকে বললেন যে আজ 200 দিরহামের বিনিময়ে তোমাকে আমি কিনে নিয়েছি, তো আমি যা বলবো তুমি তাই করবে। মহিলা বলল যে ঠিক আছে, আপনি আমাকে কিনে নিয়েছেন, আপনি যা বলবেন এইটাই তো আমার করার প্রয়োজন। তো বলল ঠিক আছে। বায়জিদ বাস্তামি রহমতুল্লাহ আলাইহি একটা পবিত্র জায়নামাজ নিয়ে গেছিলেন এবং একটা পবিত্র একটা শাড়ি কাপড় নিয়ে গেছিলেন। ওই মহিলাটিকে বলল যে তুমি এখানে গোসল করো, গোসল করে এই কাপড়টা পরিধান করো এবং এই জায়নামাজের উপরে দাঁড়িয়ে যাও। বায়জিদ রহমতুল্লাহ আলাইহি ওই মহিলাটিকে পবিত্র কাপড় পরিধান করাই ওই পবিত্র জায়নামাজে দাঁড় করে দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে লাগলো যে হে আল্লাহ, আমার কাজ যতটুকু ছিল, আমার দায়িত্ব যা ছিল আমি পালন করেছি, ইয়া রব্বুল আলামিন আপনার বাকি কাজটা আপনি করে নিন। তখন
ওই মহিলার উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম রহমত নাজিল হলো। মহিলা তার অল্প সময়ের মধ্যেই তার মন পরিবর্তন হয়ে গেল। সে আল্লাহওয়ালা হয়ে গেল। তো দেখেন এই বায়েজিদ বাস্তামী রহমতুল্লাহ আলাইহি যদি ওই পাপের আড্ডাখানায় ওই বেশ্যার কক্ষে যদি না যাইতো, তাহলে ওই মহিলা পাপ করতে করতে সে নিজেও শেষ হয়ে যেত এবং জাহান্নামে চলে যেত, এবং তার কারণে এরকম ওই বসরা নগরীর সমস্ত মানুষ, বসরা নগরীর সমস্ত মানুষগুলো, যুবকগুলো তারা অর্থনৈতিক দিক দিয়ে শেষ হয়ে যেত এবং শারীরিক দিক দিয়ে তারাও ধ্বংস হয়ে যেত। তারা হয়ে যেত চিরপাপী, তারা হয়ে যেত চির জাহান্নামী। এর জন্য ভাই সকল, আলেমেরা, অনেক সময় বলা হয় ফেসবুক, টিকটক আলেমেরা আসবে কেন? আরে আলেমেরা তো এই পাপের কাজ করার জন্য আসে না। ফেসবুক, টিকটকে আলেমেরা আসে, ভিডিও করে, দু একটা ইসলামিক ভিডিও করে, যে এই ভিডিও করার কারণে যেন পাপীরা পাপ মুক্ত হয়ে এরকম ইসলামের পথে আসতে পারে। এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই আসে। তো ভাইরা, বুঝতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এবং হযরত বায়েজিদ বাস্তামী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আপনারা বুঝতে পারলেন। আসুন আমরা কারো সম্পর্কে কোনো সমালোচনা না করি, আলেমদের সম্পর্কেও কোনো সমালোচনা না করি। আমরা তাদেরকে সহযোগিতা করি, আলেমদের পাশে দাঁড়াই, যেন আলেমরা এরকম মানুষদেরকে এরকম কোরআন হাদিসের কথা, এরকম ইসলামের কথা, অলি আউলিয়াদের জীবনী থেকে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে যেন তারা সাধারণ মানুষদেরকে, পাপীদেরকে পাপ মুক্ত করে যেন তারা পুণ্যের দিকে আনতে পারে এবং জাহান্নামের পথ থেকে ফিরিয়ে যেন জান্নাতের পথে আনতে পারে। আপনারা তাদেরকে সেই উৎসাহিত করুন এবং তাদেরকে সেই সুযোগটা দিন। কোনো সমালোচনা নয়। আজ থেকে আল মুসলিমু আখুল মুসলিম, সমস্ত মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই। সমস্ত মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ইসলামের যেভাবে প্রচার প্রসার হয়, দেখেন টিকটক আইডি, এরকম ফেসবুক, সমস্ত সব নিয়ে গেছে, দখল করে নিয়েছে জাহান্নামীরা। তারা বিভিন্নভাবে টিকটকে উলঙ্গ ছবি, বেহায়াপনা ছবি, ফেসবুকে বেহায়াপনা ছবি তা এরকম দিচ্ছে। তা দেখে আমাদের ছেলে সন্তানরা, ছেলে মেয়েরা, আপনার আমার ছেলে সন্তানরা, তারাও এরকম জাহান্নামী হয়ে যাচ্ছে। এই জাহান্নামের পথ থেকে আমাদের ছেলে সন্তানদেরকে যেভাবে ফিরিয়ে আমরা ইসলামের পথে আনয়ন করতে পারি, আমরা সেই দিকে আমরা সচেষ্ট হই। সকলে ভালো থাকবেন, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।